हाई ऑल गवर्नमेंट जॉब एस्पिरेंट्स वेलकम टू माय यूट्यूब चैनल जेन स्टडीज फॉर गवर्नमेंट जॉब्स। तो आज আমরা ডিসকাস করছি 3000 জেনারেল সায়েন্স রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা স্পেশাল মক টেস্ট নাম্বার 68। প্রতিদিন আমরা 25 করে জেনারেল সায়েন্সের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ডিসকাস করছি। আগের ক্লাসগুলো যারা দেখোনি অবশ্যই দেখে নেবে, ভিডিও ডেসক্রিপশনে প্লেলিস্ট দিয়ে রাখছি। যারা প্রথমবার রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা দেবে মনে রাখবে আউট অফ 100 কোশ্চেন 25 কোশ্চেন কিন্তু আমাদের জেনারেল সায়েন্স থেকে আসবে। এর মধ্যে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি এই তিনটে টপিক থেকেই প্রশ্ন আসছে। তার সাথে তোমাদের দু তিনটে তোমাদের ফিজিক্সের ম্যাথও কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। আমাদের মেন টেলিগ্রাম চ্যানেল জবস কি একাডেমি প্রত্যেকে জয়েন করে নেবে সমস্ত রকম নোটিফিকেশন, আপডেট, পিডিএফ এই ক্লাসগুলো লিংক পাওয়ার জন্য। এবং টার্গেট রেলওয়ে গ্রুপ ডি 2021 এই টেলিগ্রাম গ্রুপটাতে আমি গ্রুপ ডি পরীক্ষার ফ্রি পিডিএফ পোস্ট করে গেছি, তো অবশ্যই এটাও জয়েন করে নেবে। এছাড়া ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ চাইলে জয়েন করে নিতে পারো। এবং তোমরা যারা প্রপার ভাবে রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য তিনটে স্টাডি মেটেরিয়াল রয়েছে। সবার প্রথম 129 নম্বর মক টেস্ট থেকে 188 নম্বর মক টেস্টে 3000 জিকে, 3000 প্রিভিয়াস ইয়ার জেনারেল কোশ্চেন, এখানে 126টা শিফটে 3000 জেনারেল কোশ্চেন, এক্সট্রা ডিটেলস 404টা ফিজিক্সের ম্যাথ পেয়ে যাবে। এবং রিসেন্টলি তোমাদের যে এনটিপিসি সিবিটি 1 পরীক্ষা হয়েছিল তার এনটিপিসি ভলিউম 1 এবং ভলিউম 2 টোটাল 60টা শিফটের 2400 কোশ্চেনের এক্সট্রা ডিটেলস সহ পিডিএফ অ্যাভেলেবেল। ভিডিও ডেসক্রিপশনে লিংক আছে, সেখান থেকে নিয়ে নিতে পারো। হোয়াটসঅ্যাপ মাধ্যমে পিডিএফ বাই করতে চাইলে এই নাম্বারে আমাকে মেসেজ করবে। প্রথম প্রশ্ন দেখো তোমাদের জন্য কি বলেছে যে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সত্য, কোনটি বা কোনগুলি সত্য। এক নম্বর বলেছে যে কঠিন কার্বন ডাইঅক্সাইড শুষ্ক বরফ হিসাবে পরিচিত। এবং সেকেন্ড বলেছে কঠিন কার্বন ডাইঅক্সাইড সরাসরি তরল অবস্থায় রূপান্তরিত হয়। থার্ড স্টেটমেন্ট বলেছে কঠিন কার্বন ডাইঅক্সাইড সরাসরি গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হয়। তো এগুলোর মধ্যে কোনটি সত্য সেটা তোমার কাছে জানতে চেয়েছে। এখানে অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন বি, যে 1 নম্বর এবং 3 নম্বর স্টেটমেন্টটা সত্য, 2 নম্বর স্টেটমেন্টটা মিথ্যা। 1 নম্বর এবং 3 নম্বর সত্য, 2 নম্বরটা মিথ্যা। এখানে মনে রাখবে যে সলিড কার্বন ডাইঅক্সাইড গেটস কনভার্টেড ইনটু দ্য গ্যাসিয়াস স্টেট, মানে হচ্ছে এটা গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হয়, তরল অবস্থায় নয়। এবং এই দ্য প্রসেস বাই হুইচ সলিড কার্বন ডাইঅক্সাইড মানে হচ্ছে কঠিন যে তোমাদের কার্বন ডাইঅক্সাইড সেটা ডাইরেক্টলি কনভার্টেড ইনটু দ্য গ্যাসিয়াস ফর্ম কল্ড সাবলিমেশন। তো সাবলিমেশন পদ্ধতিতে এটা হয়ে থাকে, তো এটাও মনে রাখবে। কোনো বস্তুর গতিবেগ যখন শব্দের গতিবেগকে অতিক্রম করে তখন সে ড্যাশ গতির সাথে চলে। কি অ্যান্সার হবে? তো মনে রাখবে কোনো বস্তুর গতিবেগ যখন শব্দের গতিবেগকে অতিক্রম করে তখন সেটা সুপারসোনিক গতিতে চলে। অপশন ডি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। একটি সমতল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্ব সবসময় কি হয়? এটা দেখো প্রায় তোমাদের পরীক্ষায় রিপিটেড প্রশ্ন, তো এগুলো কমন প্রশ্ন, আমাদের একদম ভুল করলে হবে না। অসৎ এবং সমশীর্ষ, অপশন ডি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার, যে সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব হচ্ছে অসৎ এবং সমশীর্ষ। 10 হার্জ কম্পাঙ্ক বিশিষ্ট একটি কম্পোন্নত বস্তুর পর্যায়কাল কত? দেখো খুবই সহজ একটা ফিজিক্সের ম্যাথ, কিন্তু না জানলে আমরা অ্যান্সার করতে পারবো না। অ্যান্সার কি হয়েছে 0.1 সেকেন্ড। কিভাবে আমরা পাচ্ছি? তো এখানে ফর্মুলা হচ্ছে যে কম্পাঙ্ক সমান হয়ে থাকে 1 বাই পর্যায়কাল। তাহলে এখানে তুমি লিখতে পারো তাহলে পর্যায়কাল সমান হয়ে থাকবে 1 বাই কম্পাঙ্ক। তো 1 বাই কম্পাঙ্ক কত? 10, তো 1/10, তো 1 কে 10 দিয়ে ভাগ করলে কত হয়? 0.1 সেকেন্ড। তো অপশন এ হয়ে যাচ্ছে আমাদের এখানে সঠিক আনসার। এক লাইনের ফর্মুলা, না জানলে আমাদের পরীক্ষা ছেড়ে আসতে হবে। নেক্সট চলে আসি, উদ্ভিদের পত্রে খাদ্য ড্যাশের রূপে সংরক্ষিত থাকে, মানে উদ্ভিদের যে পাতা সেখানে খাদ্য কোন রূপে সঞ্চিত থাকে? তো অ্যান্সার কি হয়ে যাবে? স্টার্চ রূপে সংরক্ষিত থাকে। অপশন সি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার, যে স্টার্চ হলো খাদ্য যা উদ্ভিদের পাতায় সংরক্ষণ হয়। স্টার্চ একটি পলিমারিক কার্বোহাইড্রেট যা গ্লাইকোসিডিক বন্ড দ্বারা সংযুক্ত, প্রচুর পরিমাণে গ্লুকোজ ইউনিট সমন্বিত। এটি গাছগুলিতে সঞ্চিত শক্তি হিসাবে বা পোটেনশিয়াল এনার্জি হিসাবে সংরক্ষিত থাকে। ডান অ্যাট্রিয়াম এবং ডান ভেন্ট্রিকলের মধ্যে ডান অরিকুলোভেন্ট্রিকুলার সেপ্টামের উপস্থিত ভালভকে কি বলা হয়? তো এটা দেখতে পাচ্ছ সায়েন্সের কত ডেপথ থেকে তোমাদের প্রশ্ন এসছে। এই বছরে যখন পরীক্ষা দেবে এরকম ডেপথের কিছু প্রশ্ন পাবে, তো অবশ্যই এগুলো আমাদের মনে রাখতে হবে। এটা কি বলা হচ্ছে? ট্রাইকাসকেড ভালভ বলা হয়। অপশন বি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। নিম্নলিখিত কোন ক্ষেত্রে কোনো কাজ করা হয় না? তো ওয়ার্ক ডান এর ফর্মুলা হচ্ছে W=FS। W হচ্ছে ওয়ার্ক ডান মানে কৃতকার্য, সমান হয়ে থাকে বল ইনটু সরণ। প্রথম গাধা কি বলছে? সুমন একটি পুতুলে সাঁতার কাটছে। একটি গাধা তার পিঠে বোঝাই বহন করছে। কাজ করা হয় না বোঝাচ্ছে। ওকে, কোনটা প্রশ্ন দিয়েছে? একটা উইন্ড মিলে একটি কুয়ো থেকে জল তোলা হচ্ছে। একটা ইঞ্জিন একটা ট্রেনকে টানছে। তো এগুলোর মধ্যে কোনটা কাজ করা হচ্ছে না বোঝাচ্ছে? তো এখানে মনে রাখবে এখানে অ্যান্সার কি হয়ে যাচ্ছে? এখানে অ্যান্সার হচ্ছে একটি গাধা তার পিঠে বোঝা বহন করছে। ওকে, তো গাধার পিঠে যে বোঝাটা রয়েছে সেটা কিন্তু সেখানেই রয়েছে। গাধাটার সরণ হচ্ছে
কিন্তু পিঠে যে বোঝাইটা রয়েছে, মানে যে বস্তু যেটা রয়েছে তার কিন্তু কোনো রকম কোনো স্মরণ হচ্ছে না। এখানে মনে রাখবে যখন একটি গাধা তার পিঠে বোঝা বহন করছে তখন একটি ঊর্ধ্বমুখী একটা দিকে একটি বল প্রয়োগ করে, সুতরাং বল এবং স্থানচ্যুতির মধ্যে কোণ হয়ে থাকে 90 ডিগ্রি, সুতরাং কোনো কাজ করা হচ্ছে না। তো সেই জন্য এখানে অপশন বিটা হচ্ছে যে এটা কোনো কাজ করাকে বোঝাচ্ছে না। গ্যাসের আয়তনের ব্যস্তানুপাতিক হলো কোনটি? তো মনে রাখবে গ্যাসের আয়তনের ব্যস্তানুপাতিক হচ্ছে গ্যাসের চাপ। অপশন ডি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। তারপরে দেখো অপ্লাগিয়েটেড গ্যামেটগুলি যখন আইসোগ্যামি শর্তগুলি পাওয়া যায় তখন সেটা কোনটা, মানে এগুলোর মধ্যে কোনটা? যে অপ্লাগিয়েটেড গ্যামেটগুলির সাথে আইসোগ্যামি শর্তগুলি পাওয়া যায় নিম্নোক্ত কোনটার মধ্যে? এখানে আমাদের অ্যান্সার হয়েছে স্পাইরোগাইরা। তো এবার দেখতে পাচ্ছ কোশ্চেনের স্ট্যান্ডার্ড কিন্তু খুবই হাই হচ্ছে আস্তে আস্তে। এখানে দেখো আইসোগ্যামি ইজ ফাউন্ড ইন স্পাইরোগাইরা ইন হুইচ বোথ গ্যামেটস আর নন মোটাইল বা অপ্লাগিয়েটেড গ্যামেট। ওকে, নেক্সট চলে আসি ড্যাশের শুধুমাত্র মান আছে কিন্তু অভিমুখ নেই। তো আমরা প্রত্যেকে পড়েছি স্কেলার রাশি, ভেক্টর রাশি পড়েছি। স্কেলার রাশি শুধু মান আছে কিন্তু কোনো দিক বা অভিমুখ নেই। তাহলে এখান থেকে তুমি বুঝতে পারছো যে এগুলোর মধ্যে কোনটা স্কেলার রাশি সেটা তোমার কাছে জানতে চেয়েছে। ওকে, ঘুরিয়ে প্রশ্নটা দিয়েছে। তো এখানে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে? কার্য, ওয়ার্ক ডান। অপশন সি হচ্ছে এখানে আমাদের সঠিক অ্যান্সার। এখানে মনে রাখবে যে রাশি শুধু মান আছে কিন্তু কোনো অভিমুখ নেই তাকে বলা হচ্ছে স্কেলার রাশি, এবং ভর, সময়, আয়তন, কার্য, ক্ষমতা, তাপমাত্রা, চাপ, শক্তি এগুলো হচ্ছে তোমাদের স্কেলার রাশির উদাহরণ। একটি বস্তু 200 মিটার উচ্চতা থেকে নিচে পড়ছে, 100 মিটার নিচে পড়ার পরে বস্তুটি ড্যাশ থাকবে। তো এইটা মনে করো টোটাল 200 মিটার। ওকে, যখন মিডিল মানে 100 মিটারে আসবে তখন সেটা কি হবে? দেখো উপরে যখন বস্তুটা ছিল তখন সেটা একদম স্থির অবস্থায় ছিল। যখনই এটা পড়তে শুরু করলো, ওকে, যখন যত নিচে আসতে লাগবে তত এর গতি শক্তি বাড়তে থাকবে, এবং লাস্ট পর্যায়ে পড়ার আগে পর্যন্ত তার গতি শক্তি এখানে সর্বাধিক হবে এবং তার স্থিতিশক্তি সবচেয়ে কম হবে। তো এখানে দেখো যখন মিডিল অবস্থায় বলেছে তাহলে তখন কি হবে? তখন গতিশক্তি এবং স্থিতিশক্তি অর্ধেক অবস্থায় থাকবে, মানে দুটোই সমান থাকবে। অপশন বি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। নিম্নের কোনটি অ্যাসিডের ক্ষেত্রে সত্য নয়, মানে অ্যাসিড সম্পর্কে এগুলোর মধ্যে কোনটা সত্য নয় সেটা জানতে চেয়েছে। তো অ্যান্সার কি হয়ে যাবে আমাদের? এখানে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন সি, যে জলীয় মাধ্যমে বা গলিত অবস্থায় OH মাইনাস সরবরাহ করে। তো এটা অ্যাসিডের ক্ষেত্রে সত্য নয়। নিম্নলিখিত কোন জীবটি মৎস্য শ্রেণীভুক্ত? এগুলোর মধ্যে কোন জীবটি হচ্ছে মৎস্য শ্রেণীভুক্ত? তো এখানে আমাদের অ্যান্সার হয়েছে ডগ ফিশ। অপশন এ হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার, যে এই জীবটি হচ্ছে মৎস্য শ্রেণীভুক্ত। এবং স্টার ফিশ এটা মনে রাখবে একিনোডার্মা মানে শ্রেণীভুক্ত। তারপরে দেখো সিলভার ফিশ এটা অর্থোপোডা শ্রেণীভুক্ত, এবং জেলিফিশ এটা হচ্ছে তোমাদের ক্লেওন্টেরা গোষ্ঠীর অন্তর্ভুক্ত। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সূত্র হলো কি? ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সূত্র হলো কি? দেখো প্রত্যেকটা শিফটে দেখবে একটা করে সূত্র আসছে। তো অ্যান্সার কি হচ্ছে? CaOH2। অপশন ডি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। নিচের কোনটি বীজ কোষ বা যেটাকে আমরা স্পোর বলে থাকি সেটা উৎপাদনের মাধ্যমে জনন ক্রিয়া ঘটায়? তো স্পোরের মাধ্যমে তোমার জনন ক্রিয়া ঘটায় কোনটি? তো অ্যান্সার হয়ে যাচ্ছে রাইজোপাস। অপশন ডি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। আজকের প্রশ্নগুলো কিন্তু সত্যি স্ট্যান্ডার্ড প্রশ্ন। এখানে কি বলেছে দেখো, একটি পরিবারের একটি মাসে 300 একক শক্তি খরচ করে, এই শক্তিটি জুলে কত হবে? তো এখানে আমাদের অ্যান্সার কি হয়ে যাচ্ছে? এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে 1.080 ইন্টু 10⁹। দেখো এখানে 1 ইউনিট মানে 1 একক সমান হয়ে থাকে 1 কিলোওয়াট আওয়ার। এটা সমান আমরা জানি যে 3.6, সরি এটা একবার আরো ডিটেলস আমরা করে দিচ্ছি। তো 1 ইউনিট সমান 1 কিলোওয়াট আওয়ার। তো 1 কিলোওয়াট সমান হচ্ছে 1000 ওয়াট, এবং 1 আওয়ার সমান হচ্ছে 3600 সেকেন্ড। তো মানে এটা ইকুয়াল টু তুমি লিখতে পারো যে 36 ইন্টু 10⁵ সেকেন্ড। এখানে 300 একক সময় জানতে চেয়েছে, তাহলে 300 ইন্টু 36 ইন্টু 10⁵। ওকে, এবার এখানে তুমি একটা জিনিস দেখতে পাচ্ছ, 300কে তুমি যদি 36 দিয়ে গুণ করো কত হচ্ছে? 108। 300 পরে দুটো শূন্য দিয়ে দিলে ইন্টু 10⁵। এবার তুমি এখানে দেখতে পাচ্ছ একটা তো কিন্তু 10⁵ তোমার অপশনে নেই। কত আছে? একটা 8 আছে, একটা 9 আছে। তার মানে দেখো এখানে একটা ঘর, দুটো ঘর, তিনটে ঘর, চারটে ঘর, সরি হ্যাঁ চারটে ঘর। চারটে ঘরের আগে শূন্য নিলে কি হচ্ছে?
এখানে যদি আমি এটাকে 1.0800 লিখি ইন্টু 10⁹9, কারণ এখান থেকে 4টে শূন্য বার করে এই যে 5 রয়েছে এটার সাথে আমি যোগ করে দিলাম, তাহলে কি হয়ে গেল 1.0800 ইন্টু 10⁹9, যেটা আমাদের অ্যান্সারে চলে এলো। ওকে, এবার তুমি বলতে পারো যে তাহলে যদি এখানে বাকি অপশনে 10, এখানে দেখো 10.80 10⁹9 আছে, কিন্তু এটা হবে কি 1.080। ওকে, বাকি অপশন গুলোর সাথে তুমি মেলাতে পারবে না, কারণ হয় তোমার পাওয়ারে 10⁸ থাকতে হবে, নাহলে পাওয়ারে 10⁹9। তো একমাত্র 10⁹9 এইটাই আসছে। ওকে, নেক্সট চলে আসি পরবর্তী প্রশ্ন, জি মানে অভিকর্ষজ ত্বরণ ইকুয়াল টু কি হয়, ফর্মুলা কি? এই ফর্মুলা দিয়েও অনেক আমি তোমাদের ফিজিক্সের ম্যাথ করেছিলাম। অ্যান্সার কি হয়ে যাবে, GM/r²। অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। কোন বিকল্পটি যথাযথ তা নির্ণয় করো, কোন বিকল্পটি যথাযথ তা নির্ণয় করো। তো এখানে আমাদের অ্যান্সার কি হয়ে যাচ্ছে, ওহমের সূত্রের সীমাবদ্ধতা হলো বোথ 1 এবং 2 নম্বর উভয়ই। অপশন এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, যে এটি গ্যাসীয় পরিবাহীদের উপর প্রযোজ্য নয় এবং এটি জার্মেনিয়াম এবং সিলিকনের মতো অর্ধ পরিবাহীর উপরও প্রযোজ্য নয়। তাহলে ওহমের সূত্র অপশন 1 নম্বর এবং 2 নম্বর উভয় ক্ষেত্রেই সত্য। অপশন এ হচ্ছে এখানে এটা, মানে এটা তার সীমাবদ্ধতা রয়েছে। নেক্সট দেখো আবার একটা স্টেটমেন্ট টাইপেরই প্রশ্ন, নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক। এখানে 4টে স্টেটমেন্ট দেওয়া রয়েছে। 2 বা তার বেশি প্রতিরোধক একই সমান্তরালে সংযুক্ত থাকলে তাদের মধ্যে একই বিদ্যুৎ প্রবাহ প্রবাহিত হবে। 2 নম্বরে বলেছে 2 বা তার বেশি প্রতিরোধক তাদের মধ্যে বিদ্যুৎ প্রবাহ যদি সমান্তরালে সংযুক্ত করে বলে মনে হয়। 2 বা তার বেশি প্রতিরোধক সারির সাথে সংযুক্ত থাকলে বলে মনে করা হয় যদি তাদের মাধ্যমে বিদ্যুৎ প্রবাহ প্রবাহিত হয়। তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। কি বলেছে, 2 বা তার বেশি প্রতিরোধক সারির সাথে সংযুক্ত হতে বলে থাকে যদি একই বিদ্যুৎ প্রবাহ তাদের মধ্যে প্রবাহিত হয়, সারির মানে সিরিজে। নেক্সট চলে আসি পরবর্তী প্রশ্ন, পারমাণবিক ব্যাসার্ধ একটি শ্রেণীতে ড্যাশ এবং একটি পর্যায়ে ড্যাশ। তো মনে রাখবে এইগুলো যেগুলো থাকে এরকম ভাবে গ্রুপ বা শ্রেণী, এবং এগুলো হচ্ছে পর্যায়। ওকে, তো একটি ব্যাসার্ধ একই শ্রেণীতে মানে গ্রুপে বাড়ে এবং একই পর্যায়ে কমে। তো অপশন এ হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। আধুনিক পর্যায় সারণীর পর্যায় ড্যাশ ও ড্যাশে কোনো ধাতুকল্প নেই। তো কি অ্যান্সার হয়ে যাবে, এখানে আমাদের অ্যান্সার হয়েছে আধুনিক পর্যায় সারণীর 1 নম্বর এবং 7 নম্বর পর্যায়ে কোনো ধাতুকল্প নেই। তো 1 নম্বর পর্যায় কোনটা, এইটা প্রথম পর্যায়টা, এখানে খালি হিলিয়াম হাইড্রোজেন এবং হিলিয়াম আছে, এখানে কোনো তোমাদের ধাতুকল্প বা মেটালয়েড নেই। এবং 7 নম্বর কোনটা, 7 নম্বর হচ্ছে এটা। এগুলো বাদে দেখো 2 নম্বরে বোরন রয়েছে, সিলিকন রয়েছে, জার্মেনিয়াম রয়েছে, আর্সেনিয়াম রয়েছে, এসবি রয়েছে, টেলেরিয়াম রয়েছে, এইগুলো হচ্ছে ধাতুকল্প বা মেটালয়েড। ওকে, তাহলে 1 নম্বর এবং 7 নম্বরে কোনো ধাতুকল্প স্থাপিত নেই। নেক্সট চলে আসি, এখানে লেখা রয়েছে মেটালয়েড কোনগুলো, বোরন এখানে বলে দিলাম, সিলিকন বলে দিয়েছি, জার্মেনিয়াম বলে দিয়েছি, আর্সেনিক বলে দিয়েছি, অ্যান্টিমানি বলে দিয়েছি, টেলেরিয়াম বলে দিয়েছি, এবং পোলোনিয়াম তার নিচে ঘরেও যেগুলো রয়েছে সেগুলো 6 নম্বর গ্রুপে রয়েছে, সেগুলো কিন্তু তোমাদের ধাতুকল্পের মধ্যে পড়ছে। কিন্তু 7 নম্বর গ্রুপে কোনো 7 নম্বর পর্যায়ে কিন্তু কোনো রকম তোমার কোনো ধাতুকল্প বা মেটালয়েড নেই। একটি অ্যাকশনের শেষ প্রান্তের সাথে অপর একটি স্নায়ুকোষের ডেনড্রাইটের সংযোগ স্থলকে কি নামে পরিচিত। একটি অ্যাকশনের শেষ প্রান্তের সাথে অপর একটি স্নায়ুকোষের ডেনড্রাইটের সংযোগ স্থলটি কি নামে পরিচিত। তো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে সাইন্যাপস নামে পরিচিত। অপশন এ হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। সমুদ্র স্তরের বায়ুমণ্ডলীয় চাপ ড্যাশ বায়ুমণ্ডল। তো মনে রাখবে সমুদ্র স্তরের বায়ুমণ্ডলীয় চাপ হচ্ছে 1 atm। 1 atm মানে হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেসার, এবং এটা হচ্ছে কত 14.7 psi। তো এটাও মনে রাখবে। সালফার ডাইঅক্সাইডের আপেক্ষিক আণবিক ভর হলো কত। তো এইগুলোর জন্য তোমাদের আণবিক ভর অবশ্যই জেনে রাখতে হবে। অ্যান্সার হচ্ছে 64 ইউ। অপশন ডি হচ্ছে আমাদের অ্যান্সার। কিভাবে হচ্ছে দেখো, সালফারের অ্যাটমিক মাস 32 এবং অক্সিজেনের হচ্ছে 16। এবার সালফার ডাইঅক্সাইড হচ্ছে কি SO2, তার মানে হচ্ছে কি 32 প্লাস 16 ইন্টু 2, অক্সিজেনের 16 এবং যেহেতু O2 আছে তো 16 ইন্টু 2 ইকুয়াল টু কত হচ্ছে 32 প্লাস 32 কত হচ্ছে 64। তাহলে অ্যান্সার কি হলো অপশন ডি, সেটাই এখানে আমি তোমাদের করেছি। লাস্ট প্রশ্ন, একটি 10 কেজি ভরযুক্ত বস্তু দ্বারা অধিকৃত শক্তি নির্ণয় করো যখন সেটি মাটি থেকে 7 মিটার উচ্চতায় থাকবে। প্রদত্ত জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এখানে দেখো এম 10 কেজি দেওয়া রয়েছে, জি এর ভ্যালু 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার দেওয়া রয়েছে, এইচ কত দেওয়া রয়েছে 7 মিটার। তাহলে এখানে আমরা অধিকৃত শক্তি বা এনার্জি কি হয়ে যাচ্ছে,
এম ফর্মুলা হচ্ছে অধিকৃত শক্তি সমান এম ইন্টু জি ইন্টু এইচ, এটা আমাদের ফর্মুলা বা পোটেনশিয়াল এনার্জি বা অধিকৃত শক্তি সমান এমজিএইচ। এম হচ্ছে কত 10, জি হচ্ছে 9.8, এইচ হচ্ছে 7। তো এটা তুমি যদি গুণ করো, গুণ করলে চলে আসবে তোমাদের 686 জুল। অপশন ডি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। দেখো ভর 10 কেজি, জি এর ভ্যালু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, উচ্চতা 7 মিটার। ফর্মুলা করছি স্থিতিশক্তির ফর্মুলা ইউজ করবো, অধিকৃত শক্তি বলেছে 7 মিটার উচ্চতায়, তো এম ইন্টু জি ইন্টু এইচ, এম ইন্টু জি ইন্টু এইচ 686 জুল। অপশন ডি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। তোমাদের হোমওয়ার্ক, নিম্ন প্রদত্ত তালিকাভুক্ত খাদ্যগুলির মধ্যে ভিটামিন সি এর সবচেয়ে বেশি সমৃদ্ধ উৎস কোনটি, মানে এগুলোর মধ্যে কোনটিতে সবচেয়ে বেশি পরিমাণ ভিটামিন সি পাওয়া যায়। এটা তোমাদের এনটিপিসি সিবিডি 2 লেভেল 6 এ তোমাদের এসেছিল সেকেন্ড শিফটে। ওকে, তো টোটাল 25 কোশ্চেন ডিসকাস করলাম। আউট অফ 25 কার কত স্কোর হয়েছে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেল নতুন তাহলে সাবস্ক্রাইব করে নিও, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও। এবং এই যে স্টাডি মেটেরিয়ালগুলো রয়েছে প্রত্যেককে রিকোয়েস্ট পুরো কমপ্লিট করো। এই যে 3000 জেনারেল সায়েন্স কোশ্চেন, এখান থেকে কিন্তু আজকে এই ক্লাসগুলো করালাম। তো অবশ্যই এগুলো প্রত্যেকটা প্লেলিস্ট ভিডিও ডেসক্রিপশনে পাবে, পিডিএফ লিংক ভিডিও ডেসক্রিপশনে পাবে। হোয়াটসঅ্যাপে কেউ যদি পিডিএফ বাই করতে চাও এই নাম্বার আমাকে মেসেজ করবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।